দিদির বাড়ির বাগানের নরম নরম লাউ পাতা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুকুরে ধরা টাটকা মোরলা মাছ দেখে দারুণ একটি রেসিপি বানিয়ে ফেললাম। আর রেসিপিটি এত সুন্দর টেস্টি হয়েছিল, তাই সবার সঙ্গে শেয়ার করে নিলাম। নমস্কার বন্ধুরা, জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত। আমরা তো টাউনে থাকি, এত টাটকা লাউ শাক খুব একটা পাই না। চোখের সামনে এত টাটকা লাউ পাতা দেখে লোভ সামলাতে না পেরে বাগানে ঢুকে নিজেই পাতা তুলতে শুরু করেছি। আমাকে বাগানে ঢুকতে দেখে ছেলেও পেছনে পেছনে চলে এসেছে। ওর হাতে পাতাগুলো ধরিয়ে দিলাম। পাতাগুলো এত সুন্দর তুলোর মতো নরম ছিল যে ছেলে হাতে নিয়ে খুব মজা পেয়েছে, আর নাকে শুকে দেখছে কোনো গন্ধ পাওয়া যায় কিনা। কাল যখন এসে দেখি টমেটো গাছে প্রচুর টমেটো পেকে ঝুলে আছে। তো দিদি কয়েকদিন সময় পায়নি তোলার, তাই আমি বালতি নিয়ে, মানে ছোট বালতি নিয়ে এক বালতি টমেটো তুলেছি। আরও কিছু থেকে গিয়েছিল, আজকে লাউ পাতা তোলার সময় দেখতে পেয়ে আমি বাকি কয়েকটা তুলে নিলাম। ছেলেকে টমেটোগুলোকে ধরতে দিয়ে আমি ধনে পাতা তুলে নিলাম, আর সঙ্গে কিছু লঙ্কাও তুলে নিলাম। লাউ পাতার মধ্যে ছোট্ট ছোট্ট সবুজ পোকা থাকে, তাই লাউ পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে ভালো করে দুবার জল দিয়েই কিন্তু পাতাগুলোকে ধুয়েছি। পাতাগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে আমি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত লাউ পাতাকে একসঙ্গে জলে দিয়ে ধুলে কিন্তু পাতা ভালো করে ধোয়া হবে না, পাতার মধ্যে পোকাগুলো থাকলেও থেকে যেতে পারে। তাই পরিষ্কার করে জলে একটা একটা পাতা দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বাগান থেকে যা যা তুলে এনেছিলাম সবই ভালো করে ধুয়ে নিলাম। ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো সব ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। আমি এখানে দুটি মাঝারি সাইজের আলুকে একেবারে সরু সরু করে কেটে নিয়েছি। সরু সরু করে আলু কাটলে কি হবে, রান্না করার সময় আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ আর টমেটোকেও একেবারে সরু সরু করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। মোরলা মাছগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি, কারণ কাঁচা দিলে তার একটা টেস্ট আলাদা হয়, আর ভাজা দিলে তার একটা টেস্ট আলাদা হয়। এই বাটা মশলাটির মধ্যে আছে একটি পেঁয়াজ, একটি টমেটো, হাফ চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ আদা বাটা, 2টি শুকনো লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা বেটে দিয়েছি, তাই আমি এখানে লঙ্কা গুঁড়ো আর দিইনি। লাউ পাতা বা কুমড়ো পাতা বা যে কোনো পাতাই হোক না কেন, তার উপর নিচে সরু সরু সুতোর মতো আঁশ থাকে। এগুলো তুলে না দিলে খাওয়ার সময় মুখে সুতোর মতো লাগবে, তাই সমস্ত পাতার এই আঁশগুলোকে তুলে নেব। পাতাটিকে থালার উপর এইভাবে রেখে মাখিয়ে রাখা আলু আর মোরলা মাছটিকে দিয়ে দেব। এবার পাতাটিকে আমি এইভাবে মুড়ে নেব, আর এইভাবে মুড়ে নিলে আর সুতো দিয়ে বাঁধার কোনো দরকার হবে না। কড়ার মধ্যে যখন পাতাটিকে দেব, তখন এই মোড়া অংশটিকে এইভাবেই আমি দেব। আপনারা চাইলে সুতো দিয়ে বাঁধতে পারেন, তবে যেহেতু পাতাগুলো ভীষণই নরম, তাই লাউ পাতা বিশেষ করে সুতো দিয়ে বাঁধার কোনো দরকার পড়ে না। আমি এখানে উনুনে রান্না করেছি বলে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর কিন্তু উনুনের আঁচ একেবারে কমিয়ে দিয়েছি, কেননা পাতাগুলো ভীষণ নরম, তো খুব বেশি তাপে পাতাগুলো পুড়ে যাবে আর ভেতরের আলুগুলো সেদ্ধ হবে না। আপনারা যখন গ্যাসে রান্না করবেন, কড়াইটিকে ভালো করে গরম করে তেলও গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে দেবেন। তাহলে দেখবেন পাতা থেকে খুব সুন্দর জল বেরোবে, আর ওই জলেই পাতা এবং ভেতরের যে মাছ ও আলু আছে ওগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই যে প্রথমেই তেল দিয়ে পাতাগুলোকে দিয়েছি, তারপর একেবারে শেষের দিকে যখন পাতাগুলো খুব সুন্দর ভাজা হয়ে আসবে, তখন একটু সর্ষের তেল দিলেও দিতে পারেন। আমি এখানে আর তেল দিইনি, আপনারা চাইলে সর্ষের তেল আর একটু দিয়ে নামিয়ে নেবেন। তবে পুরো রান্নাটি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েই করতে হবে। প্রথমে জল বেরোলে কিন্তু ভয় পাওয়ার কোনো দরকার নেই, ওই জলেই কিন্তু পাতা এবং আলু সব সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে আমার পাতাগুলো। এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, বাড়ির বড় থেকে ছোট সবাই একটু বেশি পরিমাণেই ওই দিন ভাত খেয়ে নেবে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। তাহলে নতুন নতুন রেসিপি ছাড়লে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই পৌঁছে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।